তুমি সাথে সাথে যাও, ওই লোকটা যে ভিডিও করছে। শক্ত করে ধরো মামনি, হেসো না। হ্যাঁ ওখানে শক্ত করে ধরো, ছাড়বে না। শক্ত করে ধরো। সামনে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো, আসো সামনে আসো। শক্ত করে ধরো, ধরো। আসলে সাপামণি তো ওই ফার্স্ট ঘোড়া দেখছে কাছের থেকে, আগে কখনোই দেখেনি। এখন দেখছে, সবাই তো দেখতেছে, উঠতেছে। এখন ওরও যে ভীষণ উঠতে মন চাচ্ছে, সাথে লোক উঠছে বিদায় বসতে পারছে, আর নাহলে তো শুধু হাসতেছেই, বুঝতোই না যে আসলে কিভাবে ধরে রাখতে হয়। আমার তো ভয় লাগতেছে, কেননা ঘোড়াটা আর পথ চলতেই চায় না, উঠতেই, কোনো কেউ উঠলে আর কি যাচ্ছে না। তারপর উনি চাচা বলতেছে যে চলো চলো চলো, সামনে চলো, কিছু হবে না, আর একটু চলো। আসলে কতক্ষণই বা ঘোড়া হোক, পশু পাখি হোক, আর মানুষ হোক, কতক্ষণই বা এরকম হাঁটতে পারে। তারপর তো হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। স্লো করে দিছে। আসলে আমি এমনটা অনেক পার্কেই দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে ওই হাতি তারপরে ঘোড়া, ওরা রেগে যায়, রেগে যে এমন একটা ছটকা মারে, আসলে পিঠে যদি কেউ থাকে তারা তো পড়েই যায়, একটা অঘটন ঘটে যায়। আসলে খুবই একটা দুঃখজনক হয়ে যায়। অনেক সময় তো ওরা রেগে যে পাড়া দিয়ে একেবারে অনেক ক্ষত বিক্ষত করে ফেলে মানুষকে। আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ তাড়াতাড়ি সাপামণিকে যদি না উঠাই, বাসায় নিয়ে যায়, তাহলে তো বাসায় যে চিল্লাচিল্লি করে সারা রাত ঘুমাবে না, কান্নাকাটি করবে, মানে এমন জেদ আমার মেয়েটার। ঘোড়ার গন্তব্যস্থলে চলে আসছে। ছবি তোলো, একটা ছবি তোলো।